আপনারা দেখছেন জনমত টিভি। আজ 11 জানুয়ারি 2024 খ্রিস্টাব্দ, 25 পৌষ 1430 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে। প্রথমেই আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম। গতি দৈনিক: মোদির নেতৃত্বে দেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণভাবে পাল্টেছে নাড্ডা। বার্তালিপি: আলফা চুক্তিতে 50 বছরের জন্য সুরক্ষিত অসম, হিমন্ত বিশ্ব। নববার্তা প্রসঙ্গ: গুয়াহাটি থেকেই 24-এর নির্বাচনী ঢাকে কাঠি দিলেন জেপি নাড্ডা। যুগশঙ্খ: এত অন্যায় করেছে তারপরও ন্যায়যাত্রা, কংগ্রেসকে তোপ নাড্ডার। এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বরাক ব্রহ্মপুত্রের মধ্যে মিলন সেতু সবসময় বজায় থাকবে, হিমন্ত। 2047-এর মধ্যে ভারত বিকশিত রাষ্ট্র হবে, মোদি। ভাইব্র্যান্ট গুজরাট 2024-এর উদ্বোধন। একনাথ শিন্ডের দলই আসল শিবসেনা ঘোষণা মহারাষ্ট্রের স্পিকারের। ফের ধাক্কা উদ্ভব শিবিরের। মকবুবুরের ওপর প্রাণঘাতী হামলার অভিযুক্তরা আজও অধরা, উদ্বিগ্ন পরিবারের লোকেরা। রামকৃষ্ণনগরের চামেলা বাজারে দুষ্কৃতীদের টার্গেটে হিন্দুদের দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার চেষ্টা। নিলামবাজার ন্যাশনাল একাডেমির ছাত্রীবাসে পড়ুয়ার ঝুলন্ত লাশ, চাঞ্চল্য। গ্রামবাসীর চাঁদায় তৈরি রাস্তার নামে সরকারি টাকা আত্মসাৎ, কাঠগড়ায় সুজাম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু তকমা মুছতে চায় কেন্দ্র, জানালো হলো সুপ্রিম কোর্টকে। কালাইন লক্ষ্মীপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ট্রাকের ধাক্কায় আহত 6 বছরের ছাত্রী। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় রুট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে কমলাক্ষ। গবাদি পশুর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত কৃষকরা, পাথারকান্দিতে প্রশাসনের দ্বারস্থ গ্রামবাসী। বিরোধীদের টেক্কা, জানুয়ারিতেই লোকসভা ভোটের প্রার্থী তালিকা চূড়ান্তের সিদ্ধান্ত বিজেপির। 241 আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়, নির্বাচন ঘিরে বিতর্ক বাংলাদেশে। দেখে নিন আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবর। জোড়ো নয় ভারত তোড়ো যাত্রায় রাহুল, নাড্ডা। রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না সোনিয়ারা। ধর্মের নামে রাজনীতি, বিজেপি সংঘের কংগ্রেস। সর্বশিক্ষায় বরাকে এলো অসমীয়া বই, বিড়ম্বনায় শিক্ষকরা। সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম শিশু, অবরোধে তপ্ত কালাইন। কোনো ঝড় বৃষ্টি যাত্রা স্তব্ধ করতে পারবে না, ভূপেন। হাইলাকান্দিতে বহির্মূল্যায়নের প্রথম দিন পড়ুয়ার উপস্থিতি 97.76%। ভয়ঙ্কর ধোঁয়ায় ঘরে ঘুমের মধ্যে মৃত্যু 5 শিশুর। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিজ নিজ জেলায় নিয়োগের দাবি মাতৃভাষা সুরক্ষা সমিতির। আজ টি-20তে ফিরছেন রোহিত। এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। বরপেটা, বটদ্রবা ও মাজুলিকে প্রটেক্টেড ঘোষণা শীঘ্রই, মুখ্যমন্ত্রী। ইম্ফলের প্যালেসে গ্রাউন্ড থেকে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি দিল না মণিপুর সরকার। যাত্রা শুরু হবে মণিপুর থেকেই, তবে নতুন স্থান থেকে। বেণুগোপাল। নিলামবাজারে হোস্টেল থেকে ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ফারুক মহরমরা ভূমাফিয়া নয়, দাবি জমি বিক্রেতা বিজয় প্রসেনজিতের। লোকসভা নির্বাচনে করিমগঞ্জে প্রার্থী নিয়ে জটিলতায় শাসক বিরোধী। সরিষায় সড়ক দুর্ঘটনায় উত্তেজনা, ধৃত বাইক চালক জেল হাজতে। কাটিগড়ার লক্ষ্মীপুরে লরির ধাক্কায় জখম শিশুকন্যার সংকটজনক অবস্থা। কাঠলতলি কাণ্ড, সরেজমিনে উপস্থিত হয়ে খোঁজ নিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ। হজ যাত্রীদের হজের আবেদনের হার্ড কপি জেলা আয়ুক্ত শাখায় জমার নির্দেশ। কুকিদের উপজাতি মর্যাদা কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার, ITLF। এক নজরে দেখে নিন আজকের যুগশঙ্কের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শর্ত সাপেক্ষে অনুমতি মণিপুর সরকারের, রাহুলের ন্যায়যাত্রা ইম্ফল থেকেই।
ডাক্তার কান্নানকে ইন্ডিয়ান অব দ্য ইয়ার পুরস্কার। মুসলিম তকমা হারাতে যাচ্ছে আলিগড় ইউনিভার্সিটি, সুপ্রিমে হলফনামা কেন্দ্রের। দীর্ঘ হচ্ছে শিলচরে গেরুয়া দলের প্রত্যাশীর তালিকা। স্কুলের হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার নিলামবাজারে। পরিচয় লুকিয়ে যুবতীকে অপহরণ, ভিনধর্মী যুবকের মামলা শিলচরে। মাদক কিনতে চুরির পথ বেছে নিচ্ছে একাংশ কলেজ পড়ুয়া। সোনাইয়ে এখন কমিশন প্রথা নেই, বিধায়ক। করিমগঞ্জে সমীক্ষায় এগিয়ে জেলা সভাপতি সুব্রত, সমর্থকরা চাইছেন মিশন দাসকে। পৌষ সংক্রান্তিকে ঘিরে শহরের বাজারে ক্রেতার ভিড়, সামগ্রীর দাম আকাশ ছোঁয়া। পরিকল্পনার অভাব ও রাস্তা দখল করে ব্যবসার কারণে শহরের যানজট নিত্যসঙ্গী। গোয়ালপাড়ার উচ্ছেদ অভিযান নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। রাজপথে নেমে প্রতিবাদ জনতার। নীতি বহির্ভূতভাবে চলা উচ্ছেদ অভিযান বন্ধ রাখার দাবি। চামেলা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায় নৈশ প্রহরীর তৎপরতায় রক্ষা পেল বাজার। বাজারে ছোড়া পুলিশের হাতে আটক 2 কুখ্যাত চোর। রাহুল গান্ধীর পদযাত্রায় দল মজবুত হবে আশাবাদী করিমগঞ্জ কংগ্রেস। ভারত জুড়ে ন্যায় যাত্রা কমিটির সভা 16 জানুয়ারি। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।